গরুর মাংস দিয়ে আজ অনেক মজার একটি কাবাব বানাবো। এই কাবাব ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমার বাচ্চাদের ভীষণ ভীষণ প্রিয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কাবাব উপরে থাকে একদম মুচমুচে, ভিতরে জুসি, অনেক বেশি মজার। তো যাই হোক, কাবাব বানানোর জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে এই কাবাব বানানো যায়, খুব বেশি মশলা লাগে না। কাবাব বানানোর জন্য গরুর রানের মাংস নিতে হবে, আর একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বটিদা অথবা ছুরি দিয়ে কাটা যায়। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। মাংস খুব ভালো করে ধুয়ে আমি পানি জড়িয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা। 2 চামচ দিলাম আদা বাটা, 2 চামচ রসুন বাটা, রাঁধুনি কাবাবের মশলা দিলাম 2 চামচ, পাঁচফোড়ন দিলাম 2 চামচ, আর স্বাদ মতো লবণ, সয়া সস দিলাম, টমেটো সস। সব কিছু আসলে আপনারা পরিমাণ মতো দিবেন, যার যতটুকু মনে হয় ভালো হবে। এখন দিলাম টেস্টিং সল্ট। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই কাঠি কাবাব বানাতে অবশ্যই পাঁচফোড়ন মশলাটা দিতে হবে, তাহলে বেশি মজা হবে। একটু শুকনা খোলায় টেলে তারপর গুঁড়া করে দিয়েছি। খুব ভালো করে মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। এর চেয়ে বেশি রাখলে আরও ভালো হবে। যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখা যাবে ততই কাবাবগুলো বেশি মজা হবে। তো যাই হোক, আমার মাখা হয়ে গেছে, এখন রেখে দিব। এই কাঠি কাবাব বানাবো আমি টুথপিকের কাঠিগুলো দিয়ে। একটু পানিতে ভিজিয়ে রেখেছি, তাহলে কাঠিগুলো সহজে ভাঙবে না। কাবাব বানানোর জন্য ব্যাটার বানাতে হবে, সেজন্য 2 কাপ নিলাম ময়দা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পানি। পানি অল্প অল্প করে মেশাতে হবে। ব্যাটার খুব একটা পাতলা হবে না, খুব একটা ঘন হবে না। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার। আপনার ইচ্ছে করলে একটু বেকিং পাউডার দিতে পারেন, তাহলেও কিন্তু খুবই সুন্দর হবে, মুচমুচে হবে। মাংস খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টিয়ে মিশিয়ে নেব, তাহলে সব দিকে মশলাগুলো যাবে, খেতেও অনেক বেশি মজা হবে। এভাবে ম্যারিনেট করে মাংসগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে, ওরা অনেক বেশি খুশি হবে। আপনারা বাসায় বানিয়ে খাওয়াবেন। তো যাই হোক, আমি এখন মাংসগুলো কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, অনেকটা খাতা সেলাইয়ের মতো। আমি আরেকটা করে দেখাচ্ছি, খুবই সহজ, আপনারা বাসায় করবেন। আমি এভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আমার অনেকগুলো হয়েছে। এখন কাবাবগুলো ভেজে নিব ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে। আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট একদম কমিয়ে রাখতে হবে, যেহেতু গরুর মাংস একটু হতে সময় লাগবে, সেজন্য খুবই আস্তে আস্তে ভাজতে হবে। এই কাবাব ভাজতে 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো যাই হোক, এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই কাঠি কাবাব আসলে অনেক বেশি মজা হয়। যদি আপনি কোনো মেহমান আসলে এই কাবাব বানিয়ে খাওয়ান, মেহমান খেয়ে তো অনেক খুশি হবেই, সাথে আপনার কাছে রেসিপিও জানতে চাইবে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।